কাঠঠোকরা পাখির জিহ্বা কেন এত লম্বা? একবার ভাবুন তো, এতটা সুন্দর করে কে এদের সৃষ্টি করেছে? এদের জিহ্বা নাক থেকে শুরু করে খুলির ভেতর ঘুরে মুখ দিয়ে বেরিয়ে আসে। আর এই জিহ্বার কারণে গাছে ঠোকরানোর সময় কাঠঠোকরার মস্তিষ্কে কোনো আঘাত লাগে না। প্রতি সেকেন্ডে অন্তত 20 বার গাছে ঠোকর দেয় এই পাখি, তাও আবার একটা গাড়ির গতিতে। এই অবস্থায় কাঠঠোকরার নিজেরই মস্তিষ্ক কিভাবে ঠিক থাকে সেটাই আজব রহস্য। কিন্তু এই আজব কাজটাই করে কাঠঠোকরার লম্বা জিহ্বা। কিন্তু কিভাবে সেটা ঘটে? এছাড়া আর কি কাজে লাগে কাঠঠোকরার এই লম্বা জিহ্বা? কাঠঠোকরার জিহ্বা এত লম্বা যে অন্য আর কোনো পাখিদের মধ্যে এত লম্বা জিহ্বা দেখা যায় না। এই জিহ্বা দিয়ে তারা গাছের ছালের ভেতরে লুকিয়ে থাকা পোকামাকড় ধরে খায়। কিছু কাঠঠোকরার জিহ্বা তাদের ঠোঁটের চেয়েও 3 গুণ পর্যন্ত লম্বা হয়। প্রশ্ন উঠতে পারে, যখন এরা জিহ্বা ব্যবহার করে না তখন এই লম্বা জিহ্বা কোথায় থাকে? এর উত্তর জানলে বেশ অবাক হবেন। জিহ্বাটা শুধু ঠোঁটের ভেতরে থাকে না, এটা তাদের মাথার খুলির ভেতর পেঁচিয়ে থাকে, অনেকটা কুশনের মতো, যা তাদের মস্তিষ্ককে রক্ষা করে। এই কারণেই কাঠঠোকরারা এত জোরে গাছে ঠোকর দিলেও তাদের মাথায় কোনো সমস্যা হয় না। কাঠঠোকরারা যখন গাছে ঠোকর দেয় তখন তারা খুব জোরেই আঘাতটা করে। কিছু প্রজাতি সেকেন্ডে 20 বার পর্যন্ত ঠোকর দিতে পারে। সারাদিনে তারা অন্তত 12,000 বার গাছে ঠোকর দেয়। প্রতিবার ঠোকর দিলে তাদের মাথায় খুব জোরে ধাক্কা লাগে, যা তাদের মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারত। কিন্তু তাদের শরীরে এমন কিছু ব্যবস্থা আছে যা তাদের রক্ষা করে, আর এদের জিহ্বা তার মধ্যে অন্যতম। লম্বা জিহ্বাটা তাদের খুলির পেছন দিক থেকে শুরু হয়ে মস্তিষ্কের চারপাশে থাকে এবং সেফটি এয়ারব্যাগের মতো কাজ করে। এতে করে ধাক্কার জোরটা কমে যায়।